আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। আজকে আমি খুদ ভাত রান্না করব। তো এই যে খুদ ভাত রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো আমি মাটির চুলোয় রান্না করতেছি। আমার চুলোটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না তো লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা। আমি এই যে সব কিছু ভালো করে মরিচ পেঁয়াজ রসুন এগুলো তেলে ভেজে নিচ্ছি। তারপর এটা ভাজা হয়ে গেলে আমি খুদ ভাতের যে চাউলটা ওই চাউলটা দিয়ে দিব। এই যে আমি এখন দিয়ে দিব, আর একটু হলুদ লবণ দিয়ে নিচ্ছি। হলুদ লবণ দেওয়া হলে খুদের চাউলগুলো ঢেলে দিব। এই যে খুদের চাউল দিয়ে অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, অনেকক্ষণ কষিয়ে নেব, যেটাকে বলে ভালো কষানো হইলে খুদ ভাতটা খেতে মজা হয়। আর এই খুদ ভাতের সাথে যদি অনেক ধরনের ভর্তা হয় তাহলে তো তার মজাই অন্যরকম। কিন্তু আমি এক ধরনের ভর্তা করব এখন, অন্য ভর্তা করার টাইম নেই, যেহেতু সকালের নাস্তা হিসেবে এটা খাবো। তো এই যে আমি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। আর আমার খুদ ভাত অনেক পছন্দ, আমাদের ফ্যামিলির সবাই ভালোবাসে। আমরা সব সময় খাই না, মাঝে মাঝে যখন খুদের চাউলটা পাওয়া হয় তখন খাওয়া হয়। আর এই যে আমার রান্না একটুক্ষণে হয়ে যাবে, বলক উঠলেই আমি ঢেকে দিব। তারপরে রান্না হচ্ছে এপাশে, আর এপাশে দেখেন আমার মুরগিগুলো আমি খাওয়াচ্ছিলাম। এই যে খাবার খেতে দিয়েছি, সবগুলো চলে আসছে। আমার মুরগিগুলো কেমন লাগে আপনারা জানাবেন। ভালো লাগলে সবাই আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন। আমি ছোট ছোট ভিডিও দিব আপনাদের পছন্দ মতো। আর এই যে দেখেন আমি কুমড়ো গাছ লাগিয়েছি, কত সুন্দর হয়েছে আমার গাছগুলো, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে চলে আসছে মুরগির ছোট ছোট বাচ্চাগুলো, ওদেরও একটু খাবার দিলাম, ওরা খেয়ে নিচ্ছিল। আর এপাশে আমি আবার এসে দেখলাম আমার খুদ ভাতটা প্রায় হয়ে গেছে, এখন একটু ঢেকে দিব। ঢেকে রেখে দিয়েছি ওপাশে। আর এপাশে শুকনো ঝাল ভেজে নিচ্ছি, আমি এই শুকনো ঝাল দিয়ে ভর্তা করে নিব। আজকে শুধু খুদ ভাতের সঙ্গে শুকনো মরিচের ভর্তা খাচ্ছি। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো? আল্লাহ হাফেজ।